হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। তবে মেন ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের এক একটা সাবস্ক্রিপশন, তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে এই ধরনের ভিডিও আরও বানিয়ে যেতে হেল্প করে, আর চ্যানেলটা গ্রো করতেও একটু হেল্প করবে। তো শুরু করা যাক আজকের মেন ভিডিও। দেখো, গরম তো প্রায় ভালো রকম পড়ে গেছে, আর তোমাদের সবার একখানা দাবি থাকে যে গরমকালের জন্য একটা ফ্রেশ পারফিউম, একটা সামার পারফিউম যেটা কিনা লং লাস্টিং হবে। এবার আমি আমার আগের প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলেছি, একটা লং লাস্টিং ফ্রেশ পারফিউম একটা ডুমুরের ফুলের মতো ব্যাপার, হয় না বললেই চলে। এবার ঘটনাটা হচ্ছে, ফ্রেশ পারফিউম অ্যাজ সাচ যদি হয়, যেটা কিনা হচ্ছে গিয়ে শুধুই ফ্রেশার টেকে হবে, শুধু একটা সিট্রাসি এলিমেন্ট থাকবে তার মধ্যে, বা শুধু একটা হচ্ছে গিয়ে ব্লু টাইপের ফ্র্যাগ্রেন্স হবে, সেই পারফিউমগুলো কিন্তু অ্যাকচুয়ালি সে যতই দামি পারফিউম কিনে নাও, লাস্ট করবে এরকম পারফিউম কিন্তু খুব কম আছে। কিন্তু সেই পারফিউমের মধ্যেই যদি খানিকটা টুইক করে বিভিন্ন ধরনের আহ, এর ড্রাই ডাউনে যদি হচ্ছে গিয়ে কিছু নন ভোলাটাইল এলিমেন্টকে অ্যাড করা যায়, যেগুলো কিনা অ্যাকচুয়ালি হচ্ছে লং লাস্ট করে, যদি একটা সেই ধরনের ফ্রেশার টেক অন পারফিউম আনা যায়, তাহলে কিন্তু সেই ধরনের পারফিউমগুলো ফ্রেশ পারফিউম হওয়ার পরও ভালো লাস্ট করবে। আর আজকে আমি খুঁজে এনেছি তোমাদের জন্য সেই রকম একখানা পারফিউম যেটা ফ্রেশ পারফিউম হওয়ার পরও কিন্তু লাস্ট করবে কিন্তু বিস্ট মুডের মতো। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো মেন ওয়ার্কসের অ্যাবসলিউট মেল এই পারফিউমটা নিয়ে। তো মেনওয়ার্কসের অ্যাবসলিউট মেল, এবার এটা হচ্ছে গিয়ে মেনওয়ার্কসের টেক অন জন পল গল্টিয়ারের লা মেল, যে পারফিউমটা ছিল একটা লেজেন্ডারি পারফিউম, হিউজ সাকসেস পেয়েছিল পারফিউমটা, সেই পারফিউমের একটা হেড টু হেড ক্লোন। এবার মেনওয়ার্কসের এই যে অ্যাবসলিউট মেলের যে বটলটা তোমরা দেখছো, আমার মনে হয় তোমরা মেনওয়ার্কসের এই ধরনের বটলগুলো দেখে খুব একটা পরিচিত নও। এবার এটা হচ্ছে কি একটা 100 ml এর বটল, আর 100 ml এর বটলগুলো কিন্তু মেনওয়ার্কস বহুদিন আগে থাকতে আস্তে আস্তে ডিসকন্টিনিউ করা শুরু করে দিয়েছে। এখন তাদের বোধহয় দুটো পার্টিকুলার পারফিউম, একটা হচ্ছে স্পাইস টোব্যাকো আর একটা অ্যাবসলিউট মেল, এই দুটোরই 100 ml অ্যাভেলেবেল আছে। এবার আমার এই পার্টিকুলার বটলটা প্রায় 1 বছর আগেকার, আর আমার পার্সোনালি মনে হয় যে মেনওয়ার্কসের এই বটল যে এটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে, এটা তাদের করা উচিত হয়নি। এখনকার যে মেনওয়ার্কসের 50 ml এর বটলটা পাওয়া যায়, তার থেকে কিন্তু এই বটলটা অনেক বেশি হ্যান্ডি, আর এর বটল কোয়ালিটি বলুন বা বটল ডিজাইন বলো, দুটোই অনেক বেশি ভালো রাদার দেন এই ছোট এই গোল যে বটলগুলো আসে তার থেকে। তো আর 100 ml এর বটলও তারা কেন ডিসকন্টিনিউ করে দিচ্ছে আমার জানা নেই। এবার অসম্ভব ভালো এই পার্টিকুলার বটলগুলো আমার লাগতো মেনওয়ার্কসের। এবার একটা প্লাস্টিকের ক্যাপে আসার এই হচ্ছে ওভারঅল একটা বটল ডিজাইন। স্প্রেয়ার কোয়ালিটিটা দেখে নেওয়া যাক। প্রেশারাইজড অ্যাটমাইজার, মিনওয়ার্কসের এই প্রেশারাইজড অ্যাটমাইজার দেওয়া কিন্তু অনেকদিন আগে থাকতে, আর সেটা এখনো যে তারা ধরে রেখেছে, এটা আমার খুব ভালো লাগে। ওভারঅল খুব সুন্দর বটল ডিজাইন। আর এবার কথা বলা যাক মেনওয়ার্কসের এই অ্যাবসলিউট মেলের জুস কোয়ালিটি নিয়ে। কোয়ালিটি আর সেন্ট প্রোফাইল নিয়ে কথা বলার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আমি কয়েকদিন আগে রিভিউ করেছিলাম মেনওয়ার্কসের গোল্ডেন রিজার্ভ পারফিউমটা। এবার এই পারফিউমটা একটা হেড টু হেড ক্লোন অফ জন পল গল্টিয়ারের লামেল এলিক্সার, এই পার্টিকুলার পারফিউমটার। এবার লামেল এলিক্সার একটা লেজেন্ডারি হিট পারফিউম, আর সেটা মেনওয়ার্কস খুব ভালোভাবে তুলে ধরেছিল। এবার এই পারফিউমটার যে ওপেনিং নোট, তার মধ্যে একটা হালকা ল্যাভেন্ডার আর মিন্টের এলিমেন্ট আছে। আর কিন্তু এর ম্যাজিক, এই পারফিউমের যে হচ্ছে গিয়ে মোস্ট ক্যাচি পয়েন্ট, সেটা কিন্তু এর ড্রাই ডাউনে। এই যত পারফিউমটা হচ্ছে গিয়ে ড্রাই ডাউনে যেতে শুরু করে, তার মধ্যে থেকে একটা ক্যারামেলের নোট, একটা হচ্ছে গিয়ে হানির নোট, একটা টঙ্কা বিনের নোট খুব প্রমিনেন্টলি ফুটে ওঠে। আর যে কারণে এই পার্টিকুলার পারফিউমটা মানে অ্যাকচুয়ালি জন পল গল্টিয়ারের লামেল এলিক্সার এত সুপার হিট হওয়ার মেন কারণটা হচ্ছে গিয়ে কিন্তু এর ড্রাই ডাউন। এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, এটার ওপরে টপ নোটসে যতই ল্যাভেন্ডার আর মিন্টের একটা হালকা এলিমেন্ট আছে, কিন্তু সেটা যতই থাকুক না কেন, এটা কিন্তু আপাদমস্তক একটা গরমান্ট ক্যাটাগরি ফ্র্যাগ্রেন্স। এটা তুমি গরমকালে লাগাতে পারো, সেটা কথা না, কিন্তু এটা কিন্তু কোনো ফ্রেশ ক্যাটাগরির মধ্যে পড়ে না। এটা বেসিক্যালি কিন্তু একটা গোরমান্ট ক্যাটাগরির ফ্র্যাগ্রেন্স। এবার এইসব আমি কেন বলছি, ধরো তুমি হচ্ছে গিয়ে গোল্ডেন রিজার্ভ পারফিউমটা তোমার কাছে রয়েছে। এবার এর টপ নোটস থেকে যদি তুমি এই ল্যাভেন্ডার আর মিন্টের যে নোটটা আছে, সেটাকে তুমি সরিয়ে দাও, আর সেই জায়গায় তুমি অ্যাড করো একটা ব্রাইট লাউড সিট্রাসি এলিমেন্ট,
তাহলে ওভারঅল যে পারফিউমটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে মেনওয়ার্কসের অ্যাবসলিউট মেল। এবার এই পারফিউমটা বেসিক্যালি এর ওপেনিং নোট শুরু হয় যেমন বললাম একটা ব্রাইট সিট্রাসি, লাউড সিট্রাস একখানা, কিন্তু লাউড হওয়ার পরও এটা কিন্তু কোনোভাবে হার্শ নয়, কোনোভাবে সিনথেটিক লাগে না এই পারফিউমটার যে টপ নোটটা। এর মধ্যে হচ্ছে গিয়ে ওই নাকে ইরিটেট করার মতো কোনো কিন্তু এলিমেন্ট নেই, যে কারণে মেনওয়ার্কসের ক্রিয়েশনগুলো আমার বেশিরভাগ ক্রিয়েশন কিন্তু ভালো লাগে, যে এদের কিন্তু অয়েল কোয়ালিটি অ্যাকচুয়ালি এরা প্রিমিয়াম একটা কিন্তু অয়েল ইউজ করে এদের পারফিউমে। এবার এই পারফিউমটার যে ওপেনিং এ যেমন বললাম একটা ব্রাইট সিট্রাসি এলিমেন্ট পাওয়া যায়, আর তার মধ্যে কিছুটা খুব মাইনিউট একটা হচ্ছে গিয়ে ফ্লোরাল টোনও আপনি পাবেন। কিন্তু এই পারফিউমটা যত বসতে শুরু করে, এই 15-20 মিনিট পর থেকে এই পারফিউমটা ড্রাই ডাউনে যেতে শুরু করে, তারপর থেকে সেই আপনি যে ভ্যানিলা যে হানির নোটটা, সেটা যেটা অ্যাকচুয়ালি জন পল গল্টিয়ারের যে ক্যাচ লাইন, ওদের প্রত্যেকটা পারফিউমে কিন্তু এই হানি আর হচ্ছে গিয়ে টঙ্কা বিন আর এই যে হালকা ভ্যানিলার এসেন্সটা কিন্তু পাওয়া যায়, ড্রাই ডাউনে কিন্তু থাকে মোটামুটি, সেটা কিন্তু আস্তে আস্তে প্রমিনেন্ট হতে শুরু করে। আর যে তার মানে এই ধরনের কম্পোনেন্ট গুলো থাকার কারণে মেনওয়ার্কসের অ্যাবসলিউট মেল এটা ফ্রেশ পারফিউম হওয়ার পরও এটা কিন্তু একটা অসম্ভব লং লাস্টিং ফ্র্যাগ্রেন্স। এবার এই পার্টিকুলার পারফিউমটা কিন্তু কোনো সাটল ফ্রেগ্রেন্স নয়, এটা হচ্ছে কি অন ইওর ফেস টাইপের একটা ফ্রেগ্রেন্স, এটা একদম আপনার মুখে ছুঁড়ে মারে একটা এর যে নোট স্ট্রাকচারটা। আপনি হচ্ছে কি পারফিউমটা স্প্রে করে কোনো রুমে যাবেন, প্রত্যেকটা ঘরের লোক আপনার প্রেজেন্স ফিল করতে পারবে, এইরকম একটা পারফিউম। হয়তো আপনার মানে কিছুক্ষণ পর আপনি হচ্ছে যদি 10-12টা স্প্রে বা তার বেশি স্প্রে করার যদি আপনার অভ্যেস থাকে, হয়তো আপনারই কিছুক্ষণ পর আপনার হেডেক হতে পারে যে এই পারফিউমটা এতটা অন ইওর ফেস আর এতটা কিন্তু স্ট্রং পারফিউম, এটা অসম্ভব ভালো একটা ক্রিয়েশন। কোনোভাবে কিন্তু এটা তারপরেও সিনথেটিক লাগে না, এর অয়েল কোয়ালিটি কোনোভাবে চিপ লাগে না, কোনো অ্যালকোহল ব্লাস্ট নেই, যে কারণে এই পার্টিকুলার পারফিউমটা কিন্তু একখানা হচ্ছে গিয়ে অসম্ভব ভালো ক্যাটাগরির পারফিউম হয়ে দাঁড়ায়। দেখো এবার কথা বলা যাক এই পার্টিকুলার পারফিউমটা কাদের জন্য, এই পারফিউমটার দাম কত আর কখন লাগানোর পারফিউম এটা। তো মেনওয়ার্কসের অ্যাবসলিউট মেল এই মুহূর্তে দাঁড়িয়ে এটার যে 100 ml এর ভেরিয়েন্ট সেটাই অ্যাভেলেবেল আছে, আর 15 ml এর ভেরিয়েন্ট, এই দুটো অ্যাভেলেবেল আছে। এবার 100 ml এর যে ভেরিয়েন্টটা তার দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে গিয়ে টেস্টার ইউনিট আর একটা হচ্ছে গিয়ে রিটেল প্যাক। এবার যদি তুমি টেস্টার ইউনিট নাও, তার সঙ্গে কিন্তু কোনো বক্স পাবে না, পাতি একটা র্যাপিং পেপারে মুড়ে তোমাকে হচ্ছে গিয়ে কোনো একটা বক্সে ঢুকিয়ে তোমার কাছে কিন্তু কুরিয়ারে আসবে। আমার কাছে কিন্তু এটা আছে টেস্টার ইউনিটটাই। তো তার যদি তুমি যদি টেস্টার ইউনিট নাও, তার দাম পড়বে কিন্তু 799 ফর 100 ml। আর এইটারই যদি তুমি হচ্ছে গিয়ে উইথ বক্স সিল্ড প্যাক যদি রিটেল ইউনিট নিতে চাও, তাহলে তার দাম পড়বে 1199 বা 1200ই ধরো, সেটা হচ্ছে গিয়ে রিটেল প্রাইস পড়বে। হয়তো 10% একটা ডিসকাউন্ট কোড পেতে পারো, যেটা মেনওয়ার্কস প্রায় অফার করে থাকে। তো ওভারঅল 1100 টাকা এই ধরনের কিছু একখানা অ্যামাউন্ট তোমাদের পে করতে হবে এর 100 ml রিটেল প্যাকের জন্য, যেটা কিনা একটা সিল্ড বটল আসবে। আর 15 ml এর যে ভ্যারিয়েন্ট তার দাম 300 টাকা মতো। তো যদি আমার সাজেশন হচ্ছে, যদি তোমরা এর টেস্টার ইউনিট 799 পেয়ে যাও, জাস্ট গো ফর ইট। কোনো প্রয়োজন নেই তোমাদের হচ্ছে কি 100 ml এর বটল নেওয়ার জন্য, বক্স আলটিমেটলি তোমরা ফেলেই দাও। তো জাস্ট গো ফর দ্য টেস্টার ইউনিট। যদি 799 এই পার্টিকুলার পারফিউমটা পাও, তাহলে সেটা আমি বলবো একটা স্টিল ডিল, নো ব্রেনার অপশন, জাস্ট গো ফর ইট। কারণ 799 100 ml এত ভালো কোয়ালিটির পারফিউম তোমরা কিন্তু পাবে না, অ্যান্ড আমি খুব গ্যারেন্টি নিয়ে এটা বলছি। তো তোমরা যদি হচ্ছে গিয়ে একটা ভালো লং লাস্টিং ফ্র্যাগ্রেন্স চাও গরমে লাগানোর জন্য, তাহলে কিন্তু ডেফিনেটলি ইউ হ্যাভ টু বাই মেনওয়ার্কসের অ্যাবসলিউট মেল। মেনওয়ার্কসের খারাপ যে পারফিউমগুলো সেগুলো আমি বলেছি, যেগুলো অ্যাকচুয়ালি কেনা উচিত নয়, কিন্তু যেগুলো ভালো সেটা কিন্তু হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা দরকার। তো গরমের জন্য, এই গরমের জন্য তুমি যদি ইউনিক কিছু একটা পারফিউম চাও, যেটা হচ্ছে গিয়ে লোকজনের কাছ থেকে বিশাল কমপ্লিমেন্ট এনে দেবে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে অ্যাবসলিউট মিল। এর মধ্যে অ্যাকচুয়ালি একটা কমপ্লিমেন্ট ফ্যাক্টর রয়েছে, যেটা কিনা এর ড্রাই ডাউনে। আচ্ছা, অফিস, কলেজ বা যে কোনো অকেশনে লাগানোর জন্য খুব ভালো পারফিউম এটা, কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে টিপিক্যালি সোবার পারফিউম আমি বলবো না, অনেক বেশি লাউড পারফিউম, তাই ওপেন জায়গায় লাগানো অনেক বেশি সেফ।
তাও তুমি যদি হচ্ছে গিয়ে গরমে বাড়ি থেকেই পার্টিকুলার পারফিউমটা লাগিয়ে যাও, মাঝখানে হচ্ছে গিয়ে যাতায়াত করার মধ্যেই পারফিউমটা তার মধ্যে যে লাউড নেচারটা অনেকটাই কমে যাবে। তো আলটিমেটলি তুমি তোমার কাজের জায়গায় পৌঁছানো অবধি পারফিউমটা কিন্তু তার ড্রাই ডাউনে পৌঁছে যাবে। তো কাউকে ওই লাউড পারফিউমের যে আহ, লোকে হচ্ছে গিয়ে যে বিরক্ত হওয়া বা লোকের অসুবিধা হওয়া সেটা কিন্তু হবে না। তো সেই দিক থেকেও কিন্তু একটা খুব ভালো অপশন হচ্ছে গিয়ে কিন্তু অ্যাবসলিউট মিল। আর যেমন বললাম 10-12টা স্প্রে লাগাও, গোটা মানে 10-12 ঘন্টার জন্য তুমি কিন্তু অ্যাকচুয়ালি সেফ, একদম সিকিউর হয়ে যাবে, তোমাকে কোনো টপ আপ করতে হবে না। এতটাই পোটেন্ট পারফিউম এটা, ছেলে মেয়ে দুজনেই লাগাতে পারো, কোনো ব্যাপার না, সবার জন্য স্যুট করবে, এত ভালো একখানা ফ্রেগরেন্স। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এই ধরনের পারফিউমের রিভিউ যদি আরো দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের জন্য এটুকুই, খুব শীঘ্রই দেখা হবে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে।